নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের হাতের তর্জনী আঙুল বা হাতের ইন্ডেক্স ফিঙ্গার সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানাবো। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে আনন্দ পাবেন। তর্জনী আঙুলের দৈর্ঘ্য দেখে আপনি কোনো ব্যক্তির বিষয়ে অনেক কিছু ইন্টারেস্টিং বিষয় জানতে পারবেন। ব্যক্তির দুর্বলতা, ব্যক্তিটির কী মধ্যে কী গুণ রয়েছে, ব্যক্তিটির কী বিষয়ে শক্তি খুব সহজেই কিন্তু আপনারা জানতে পারবেন। এর জন্য জানা দরকার তর্জনী আঙুলটির কী এমন বিশেষত্ব রয়েছে। হাতের এই আঙুলটিকে বলা হয়ে থাকে তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গার। তর্জনী আঙুলটিকে গুরু বৃহস্পতির আঙুল বা গুরু বৃহস্পতির কারক বলে মানা হয়ে থাকে। আর গুরু বৃহস্পতি হলেন জ্ঞানের কারক এবং এই আঙুলটি এমন একটি আঙুল যেটি দ্বারা যে কোনো ধরনের এনার্জি অ্যাবজর্ব হয়ে থাকে। এই আঙুলের দ্বারা এটাও বোঝা যায় যে কোন ব্যক্তি কী ধরনের বিষয়কে সহজে শিখতে সক্ষম। এর জন্য তর্জনী আঙুলটিকে 3টি পার্টে ভাগ করা হয়েছে এবং রেফারেন্স হিসাবে মধ্যমা আঙুল বা মিডল ফিঙ্গারটিকে রাখা হয়েছে। প্রথমেই দেখাবো, যদি এই উপরের দিকের পর্বটি হলো ফার্স্ট ফ্যালাং, মিডল পর্ব বা মাঝের পর্ব হলো সেকেন্ড ফ্যালাং এবং নিচের পর্ব হলো থার্ড ফ্যালাং। এই প্রথমেই দেখতে হবে আপনাদেরকে এই ফার্স্ট ফ্যালাংয়ের গিঁট বা গাঁটটিকে। যদি কোনো ব্যক্তির হাতে তর্জনী আঙুলটি এই মধ্যমা আঙুলের ফার্স্ট ফ্যালাংয়ের নিচ পর্যন্ত এসে থেমে যায়, অর্থাৎ এর সমান সমানও হয় না, সমান সমানের থেকে কিছুটা কম হয়, তাতে এই জায়গায় এসে থেমে যেতে পারে, এই জায়গায় এসে থেমে যেতে পারে বা এই জায়গায় এসে থেমে যেতে পারে। একদম সমান সমান হবে না, একটুখানি ছোট হবে। এই সেকেন্ড ফ্যালাংয়ের একদম মাঝামাঝি পর্যন্ত বা আরেকটু বড় হতে পারে। এই ধরনের যদি হয়ে থাকে তাহলে এটিকে কিন্তু এ ক্যাটাগরিতে ফেলা যায়, অর্থাৎ তখন এর ক্যাটাগরি হবে এই তর্জনী আঙুলটির এ ক্যাটাগরি। যাদের হাতের তর্জনী আঙুলটি মধ্যমা আঙুলের এই ফার্স্ট ফ্যালাং বা প্রথম পর্বের গিঁটটি পর্যন্ত চলে আসে বা সমান সমান দৈর্ঘ্যের হয়ে থাকে, তাদের কিন্তু বি ক্যাটাগরির মধ্যে তারা পড়েন। এবং যাদের হাতের তর্জনী আঙুলটি একদম মধ্যমা আঙুলের এই ফার্স্ট ফ্যালাং বা প্রথম পর্বের গিঁটটির থেকে দৈর্ঘ্যে বড় হয় বা এই গিঁটটিকে ক্রস করে যায়, এখানে আসতে পারে, এখানে আসতে পারে, তাদের কিন্তু সি ক্যাটাগরির মধ্যে রাখা হয়েছে। এবার বলবো এই তর্জনী আঙুল থাকা ব্যক্তিদের বিষয়ে, যারা এই 3 টাইপের মানুষদের কিছু কি পয়েন্ট, যার দ্বারা এইসব মানুষদের কোনো কিছু আপনারা কাজ করাতে সক্ষম হবেন, এদেরকে প্রোগ্রেস করাতেও সক্ষম হবেন এবং সাইকোলজিক্যাল ওয়েতে এদের কিন্তু আপনারা হেল্প করতেও পারবেন। প্রথমেই বলবো এ টাইপ থাকা ব্যক্তিদের বিষয়ে, অর্থাৎ যাদের হাতে তর্জনী আঙুলটি এই মধ্যমা আঙুলের ফার্স্ট ফ্যালাংয়ের নিচ পর্যন্ত আছে, অর্থাৎ একদম ফার্স্ট ফ্যালাংয়ের গিঁটটিকে ছুঁয়ে যায়নি, তার থেকে একটু ছোট আছে, এই এ ক্যাটাগরির মানুষদের বিষয়ে। এরা কিছুটা হিডেন টাইপের মানুষ হন। এরা সহজে কারো কাছে নিজের ফিলিংস শেয়ার করেন না। নিজেকে স্বতন্ত্র এবং শক্তিশালী বানিয়ে রাখা এদের মধ্যে চাহিদা এসে থাকে। এরা ধীরে ধীরে সম্পর্ককে, যে কোনো সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে বিশ্বাস রাখে। নিজের ভাবনাত্মক বিষয়কে খুব সহজে কারো কাছে এরা প্রকাশ করতে চান না বা প্রকাশ করেন না। মিথ্যাচার, শো অফ, বেইমানি এদের একদম পছন্দ নয়। কোনো বিষয়ের চাপ নিতে এরা ততটাও পারদর্শী নন। এরা মন থেকে খুবই ভালো মানুষ হন। যে কারো উপকার করা, সাহায্য করা এরা পছন্দ করে থাকেন এবং এদেরকে যে কাজই দেওয়া হোক সেটিকে খুব পারদর্শীভাবে ফিনিশ এরা করতে সক্ষম হন। এরা ছোট ছোট কাজের দায়িত্ব নিয়ে থাকেন কিন্তু খুব পারদর্শিতার সাথে সেটিকে সম্পন্ন করে থাকেন। অধিকাংশ ক্ষেত্রে এদেরকে খোলামেলাভাবে হাসতে দেখা যায়। এরা শান্তি প্রিয় হয়ে থাকেন। খুব দ্রুত এরা কারো ক্লোজ আসেন না। এরা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যান সহজেই। এরা বড় কোনো বিষয়ের নেতৃত্ব দিতে সক্ষম হন না। কারো আন্ডারে খুব সরলভাবে বা খুব সহজভাবে এরা কাজ করতে সক্ষম হন। এবার বলবো বি টাইপের ব্যক্তিত্ব বা যাদের হাতে তর্জনী আঙুলটি এই মধ্যমা আঙুলের ফার্স্ট ফ্যালাংয়ের যে গিঁট বা গাঁট রয়েছে তার সমান সমান দৈর্ঘ্যের। এরা খুব দ্রুত মুভ অন করতে সক্ষম হয়ে থাকেন, অর্থাৎ যে কোনো পরিস্থিতি থেকে
এরা সহজেই বেরিয়ে আসতে সক্ষম হন, যে কোনো পরিস্থিতিকে সামলাতেও এরা সক্ষম হয়ে থাকেন। খুব বেশি কোনো বিষয়কে নিয়ে মনে মনে ভাবতেই থাকা এরকম স্বভাব এদের মধ্যে থাকে না। এরা ডাউন টু আর্থ টাইপের নেচার হয়ে থাকেন বা ডাউন টু আর্থ টাইপের নেচারের মানুষ হয়ে থাকেন। এরা খুব বেশি চেঞ্জমেন্টও কর্মের ক্ষেত্রে পছন্দ করেন না। কনস্ট্যান্ট থাকতে এরা পছন্দ করেন। নিজের কমফোর্ট জোনের মধ্যে থাকা এদের অভ্যাস থাকে। এরা সহজে নিজের কমফোর্ট জোনের বাইরে যেতে পছন্দ করেন না। যদি অনেক বেশি প্ল্যানিং প্রয়োজন এমন কোনো কাজ এদেরকে দেওয়া হয়, তবে সেইটিকে সক্ষমভাবে সামলাতে এরা সক্ষম হন না বা দায়িত্ব সম্পন্নভাবে সামলাতে এরা সক্ষম হন না। এদের যখনই কোনোভাবে রাগ অনুভূত হয়, তার সাথে জেদের সংমিশ্রণও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা মনের দিক থেকে পরিষ্কার মানুষ হয়ে থাকেন। খুবই কম এদের মধ্যে ছল কপট এই সমস্ত জিনিস দেখতে পাওয়া যায়। এরা নিজের মনের কথা সব জায়গায় বলতে সক্ষম হয়ে থাকেন। এরা স্ট্রেট ফরওয়ার্ড নেচারের মানুষ হয়ে থাকেন। এবার বলবো এই এ এবং বি টাইপের মানুষদের সমস্যা আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এদের কারো আন্ডারে কাজ করতে এরা সমর্থ হন, তবে এরা ব্যালেন্সিং মেন্টালিটির হওয়ার জন্য সব জায়গায় কিন্তু মানিয়ে নিতেও সক্ষম হন। এবার বলবো টাইপ সি এর ব্যক্তিত্ব, অর্থাৎ যাদের হাতে তর্জনী আঙুলটি এই মধ্যমা আঙুলের এই ফার্স্ট ফ্যালাঙের যে গিঁট বা গাঁট রয়েছে তার থেকে পেরিয়ে গেছে বা ক্রস করে বেরিয়ে গেছে, এত দূর হতে পারে, এত দূর হতে পারে বা এত দূরও হতে পারে। এটি হলো সি টাইপের মানুষদের হাতের তর্জনী আঙুল। এই সি টাইপের তর্জনী আঙুল থাকা মানুষদের জন্য এবার বলবো 60 থেকে 65% মানুষদের হাতে তর্জনী আঙুলটি এই ধরনের কিন্তু হয়ে থাকে। এটি দেখা গেছে। এইসব ব্যক্তিরা আগ বাড়িয়ে কথা বলতে খুব বেশি পছন্দ করেন না বা যে কথা বলতে খুব বেশি পছন্দ করেন না বা নিজে থেকে কথা বলতে যাওয়ার প্রবণতা এদের মধ্যে কম থেকে থাকে। কিন্তু যখনই এদের প্রয়োজন হয়, তখন এরা যে কোনোভাবে যে কোনো মানুষকে কাজ করে নিতে সক্ষম হয়ে থাকেন, তাতে সাম দাম দণ্ডভেদ যে প্রকারই হোক। এরা নিজের লোক এবং নিজের কাজের প্রতি অনেক বেশি লয়াল এবং অনেক বেশি ডিভোটেড হয়ে থাকেন। এই জন্য অধিক সময়ে এরা লিডার, গাইডার, অ্যাডভাইজার, কনসালটেন্ট, টিচার এবং প্রফেশনালি এরা হাই বা টপ পোস্ট পর্যন্ত যেতে সক্ষম হয়ে থাকেন। এরা নিজের প্রেম ও ইমোশনের বিষয়ে সম্পূর্ণ অ্যাটেনশন দিয়ে থাকেন। এদেরকে অধিকাংশ ক্ষেত্রেই ক্যারিয়ার অথবা প্রেম এই দুটির মধ্যে একটিকে চুজ করতে হয় বা বেছে নিতে হয়। এদের হৃদয় রেখা যদি বৃহস্পতির সে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে, অর্থাৎ হাতের হৃদয় রেখাটি যদি এইভাবে গিয়ে হাতের হৃদয় রেখাটি যদি এইভাবে গিয়ে বৃহস্পতির ক্ষেত্রকে ছুঁয়ে যায় বা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যায়, তাহলে দেখতে পাওয়া যায় এই সব মানুষেরা অধিক সেন্সিটিভ হয়ে পড়তে পারেন। এরা প্রচুর পরিমাণে কমিটেড হয়ে থাকেন। এদের মনের মধ্যে একটা সবসময় ভয় ভীতি কিন্তু কাজ করে থাকে। এরা কোনো কাজে অসফলতার মুখোমুখি হয়ে গেলে তখন এদেরকে দেখতে পাওয়া যায় এরা একেবারে একাকী বা লোনলি হয়ে যান এবং সাথে সাথে শান্তও হয়ে যান। প্রেশার নেওয়ার ক্ষমতা এদের কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায় এবং কেউ যদি এদেরকে কিছু খারাপ বলে তাহলে ইগো এদের মধ্যে অনেক বেশি দেখতে পাওয়া যায়। এরা অপরের দ্বারা জ্ঞান নেওয়া খুব বেশি পছন্দ করেন না, এরা অপরকে অ্যাডভাইস দিতে পছন্দ করে থাকেন। এবার বলবো এদের কিছু কি পয়েন্টের ব্যাপারে। যারা এ ক্যাটাগরির মধ্যে পড়েন বা যাদের হাতের তর্জনী আঙুলটি এ ক্যাটাগরির, তারা সমস্ত পরিস্থিতিতে ফিট হয়ে যেতে সক্ষম। এরা অনেক বেশি জোগাড়ু মানসিকতার বা অ্যাডজাস্টমেন্ট করার মানসিকতার হয়ে থাকেন। যারা বি ক্যাটাগরির মধ্যে পড়েন, এদের উপর আপনি যে কোনো সময় বিশ্বাস করতে পারেন। এরা কোনো বিষয়ে কমিটমেন্ট করে দিলে সেটি করার জন্য নিজের সম্পূর্ণ এফর্ট দিতে সক্ষম হয়। এরা চেষ্টা করে কারো মনে বা কারো হৃদয়ে যেন দুঃখ না পাওয়া যায় বা দুঃখ না দেওয়া যায়। যারা সি ক্যাটাগরির মধ্যে পড়েন, এদের ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক বা হাই পোস্ট অথরিটি এবং নেতৃত্ব দেওয়ার পজিশনে কাজ করা উচিত। কারণ এদের যদি খুব বেশি স্যাক্রিফাইস করতে হয় তখন এদের ইগোইস্টিক সমস্যা চলে আসে। এমনকি এরা কাজ ছেড়েও দিতে পারেন। এরা অনেক বেশি অ্যাম্বিসিয়াস হয়ে থাকেন। এরা স্টেপ বাই স্টেপ কাজ করতে পছন্দ করে থাকেন। তো এই ছিল কিছু গোপন কথা আপনার তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গারের সম্পর্কে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। কেমন লাগলো
অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।